প্রতিদিনের সকালই শুরু হয় আমার টিউশন পড়িয়ে। ব্যাক টু ব্যাক দুটো ব্যাচ কালকে ছিল, তাই ব্যাক টু ব্যাক দুটো ব্যাচ পড়াতে হয়েছে, আর তার মাঝে মাঝে একটুখানি করে জল খেয়ে নিতে হয় আমায়। টিউশন পড়িয়ে উঠতে উঠতে প্রায় 9:30 কাল বেজে গিয়েছিল, আর তারপরে আমি ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম। ঝটপট করে কিছু রান্না করে নিয়েছিলাম। যেটা মেনলি আমি বলার জন্য এখন এই মানে শ্যুটটা করছি সেটা হচ্ছে হনুমান জয়ন্তীর যে ভিডিওটা আপলোড করেছিলাম তোমার স্টোরিতে, তার জন্য আমাকে কিছুজন মেসেজ করেছো কীভাবে পুজো করা হয় বা করা যায়, সেটা একটা জাস্ট নর্মালি বলতে। সঠিকভাবে কেমন পুজো হয় আমি জানি না, আমি যেরমভাবে করি আমি সেটাই বলতে পারি। সবার ফার্স্টে ভক্তি আনতে হবে, ভক্তি ছাড়া কোনো পুজোই হয় না। সে তুমি লাড্ডু দিয়ে করো, সে তুমি নকুলদানা দিয়ে করো, সে তুমি 1000টা ফুল দিয়ে করো বা একটা ফুল দিয়ে করো, 108টার মালা দাও বা একটাই ফুল দাও, সেটা তখনই গ্রহণযোগ্য হবে ঠাকুরের কাছে যখন সেটার মধ্যে ভক্তি থাকবে। এটা বজরংবলীর পুজোয় আমি যতদূর জানি, আমি ভিডিওতেও বলেছি যে কোনো পুজো শুরু তো তোমার গণেশ ঠাকুরের বন্দনা দিয়ে হয়। তো গণেশ ঠাকুরের পুজো দিয়ে তারপরে আমার যেহেতু দীক্ষা নেওয়া আছে ঠাকুরের, সেই যার দীক্ষা নিয়েছি যে ঠাকুরের, তার প্রার্থনা করে তারপর আমরা পুজো করতে পারি। সো বজরংবলীর মেটে সিঁদুর খুব পছন্দ, তোমার হচ্ছে চামেলির তেল খুব পছন্দ। সো যখনই টিকা দেওয়া হয় বা সিঁদুর অর্পণ করা হয় ওনাকে, সো ওই দুটো মিক্স করে দেওয়া উচিত। ওনার ফুল বলো, ওনাকে তুমি যাই দিচ্ছ না কেন, ফুল বা হচ্ছে ধরো যেমন অশ্বত্থ পাতা, তুলসী পাতা, দুব্বর, এই 3টের মালা করে দিতে পারি। যাদের পক্ষে মালা গাঁথা সম্ভব নয়, যারা 11টা পাতা জোগাড় করতে পারবে না, 108টা পাতা জোগাড় করতে পারবে না, তারা একটাই পাতা দাও। সেই পাতার মধ্যে তোমরা সিঁদুর দিয়ে জয় শ্রীরামও লিখতে পারো বা সিঁদুরের ফোঁটা দিতে হবে। অ্যান্ড তুলসী পাতা অবশ্যই দিতে হবে, তাকে অর্পণও করতে হবে, এবং তার যে আমরা ভোগ লাগাই, যাই ভোগ দিই না কেন দিতে হবে। তিনি গুড় খুব পছন্দ করেন, তিনি মিছরি পছন্দ করেন, তিনি লাড্ডু তো পছন্দ করেনই। লাড্ডু হচ্ছে তোমার বোঁদের লাড্ডু, ঠিক আছে। তারপরে হচ্ছে আর কি বলবো, ফল দেবে, ফল তো অবশ্যই দেবে। সো এই ছোটো ছোটো ব্যাপারগুলো এভরি মঙ্গলবার বা শনিবার যারা করো, তারা যেমন নিজেদের সামর্থ্য অনুযায়ী পারবে দেবে। জবা ফুল মাস্ট, জবা ফুল দেওয়া উনি খুব পছন্দ করেন, উনি গোলাপ ফুলও খুব পছন্দ করেন। হ্যাঁ, জবা ফুল ডেলি বেসিসে দেওয়া যেতেই পারে বজরংবলীকে। আর মেয়েদের ছোঁয়াছুঁয়ি ব্যাপারটায় একটা তোমার কি বলবো বিতর্ক আছে, কেউ বলে ছোঁয়া যায়, কেউ বলে ছোঁয়া যায় না। সেই জায়গায় আমি ঢুকছি না, তোমার মন চাইলে ছোবে, তোমার মন না চাইলে ছোবে না। যেটা মেন বলার, হনুমান চালিসা ডেলি পাঠ করতে পারো শুদ্ধ কাপড়ে। যখনই হনুমান চালিসা পাঠ করা উচিত তখন যে মানে একটা লাল আসনে বসে পাঠ করা উচিত, লাল কিছু পরে বস্ত্র পরে পাঠ করা উচিত, এইগুলো হচ্ছে ম্যান্ডেটরি। অ্যান্ড হনুমান চালিসা পাঠের আগে হনুমানের 10টি নাম আছে, সেটি পাঠ করা উচিত। এগুলো আমি যেগুলো ছোটো ছোটো ব্যাপার জেনেছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। সো নববর্ষের দিন আমি কি কি কিনেছিলাম, মানে পার্সেল যে এসেছিলো, আমি দেখাতে পারিনি, আমি খুব শীঘ্রই দেখাবো। আমি ইউজ করেছি জিনিসগুলো, বাট যখনই এখন কোথাও যাই না, অনেক রাশে যাই, তারা উড়ে যাই, তো না আমি শ্যুট করতে পারি ওগুলো, না দেখাতে পারি কীভাবে সাজছি, না আমি তোমার জিনিসগুলো রিভিউ ঠিকঠাক দিতে পেরেছি। বাট হ্যাঁ, যে কটাই কিনেছি হাই এন্ড প্রোডাক্টস আর দারুণ দারুণ জিনিস, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো রিভিউটা। তারপরে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে টিউশন সেরে রেডি হয়ে গেছিলাম ঝটপট করে। দেখো, এটা ছিল আমার কালকের লুক। চুলটা কোনো রকম লাস্টে আমি একটা বেঁধে জাস্ট চলে গেছিলাম, আর অর্নামেন্টসগুলোও পরেছিলাম, বিকজ আমি অলরেডি লেট ছিলাম অ্যাজ ইউজুয়াল। সো আমি চলে এসেছি নেতাজি ভবনে। আমার বর পরে আসবে, বাট আমি এখন চলে এসেছি নেতাজি ভবনে। আমার বান্ধবী বাচ্চার বার্থডে পার্টি আছে হিসাব মতন, সেটা অ্যাটেন্ড করতে। অ্যান্ড আমি বলেছিলাম তোমাদেরকে আমার স্কুল ফ্রেন্ড, আমার ব্যাচ ফ্রেন্ড, আমাদের অত বছরের যে বন্ধুত্ব, সেই বন্ধুর সাথে দেখা করাবো। হাসছে, আসতে চাইছে না, বাট আজকে আমি আনবো। সো আমার বান্ধবী, হ্যাঁ সাইজে যাবেন না, একটু সাইডে ছাড়ো বান্ধবী, সাইজে যাবেন না, ঠিক আছে। মানে আমাদের এই বন্ডিংগুলো এইভাবেই হয়, তো ও নিজেকে মেনটেন করেছে, আমি করতে পারিনি, এটাই হচ্ছে প্রবলেম, আর কিছু নয়। চলো যাওয়া যাক, দেখাচ্ছি যতটা পারবো কভার করবো, সবটা দেখাতে পারবো না। এটা ছিল ঢোকার মুখের যে গেটটা। প্রত্যেকবারই কিন্তু এত সুন্দর করেই এরা ডেকোরেট করে। এর আগেও আমার দাদার রিসেপশন পার্টি এখানে হয়েছিল, এতটাই সুন্দর করেই ডেকোরেট করা হয়েছিল, দেখতে ভারী মিষ্টি লাগছিলো জায়গাটা। আর দেখো ভীষণ ফাঁকা ফাঁকা ছিল, ওই সুযোগ নিয়ে কিন্তু আমি কাল কটা ফটো প্রথমে তুলে নিয়েছিলাম। আর আমার বান্ধবী না খুব সুইট, যতবার বলছি ততবারই পিকচার তুলে দিচ্ছে, কোনো বিরক্ত নেই ওর মধ্যে, জানো তো। এই যে আমাদের বার্থডে বয়,
আর এই হলো বার্থডে বয়ের দিদুন, আমাকে অনেক ঝাড়ছিল, বকা দিচ্ছিল। বকার থেকে বাঁচার জন্য ক্যামেরা খুলে আমি রেডি হয়ে গেলাম। কাকিমা কিন্তু ভীষণ জলি, ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণ ভীষণ ভালো। হাই করতে বললে হাইও করেছে। প্রিয়াঙ্কাকে বরাবরই চেনে। শোনা বাচ্চা কৈলাসদা আসবে। পম, আচ্ছা আপনাদের সবাইকে দেখাই, এটা হচ্ছে পম, ছোটবেলার বান্ধবী আর পমের পোলা এটা। আচ্ছা পম, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। মা হওয়ার অভিজ্ঞতা কিছু শেয়ার করতে চাও? পম, বাই দ্য ওয়ে তোমাকে খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। মেকআপ আর্টিস্ট দারুণ কাজ করেছে, দারুণ লাগছে। বাই বাই করে দাও, বাই করে দাও। আহা বাবা রে, ফ্লাইং কিস দিচ্ছ? এত ফ্লাইং কিস দাও। তারপর পেলাম ছোটোবেলার বন্ধুগুলোকে, সঙ্গে বোনাস হিসেবে পেলাম তাদের বউগুলোকে। সবাই খুব ভালো ছিল, আর এই সুযোগ আমরা ছাড়িনি, তাই ক্যামেরাবন্দি করে নিতে একটুও দেরি করিনি। প্রচণ্ড ইয়ার্কি ঠাট্টা মেরেই যাচ্ছিলাম, আর এখান থেকে আমি পম শুভেন্দুকে অনেক ডাকার চেষ্টা করছিলাম, এই যে ডেকে যাচ্ছি তাড়াতাড়ি আয় করে। খুব মজা করেছি এক কথায়। এই যে দেখতে পাচ্ছ আমাদের পম আসছে তাড়াতাড়ি করে, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে ঘুম পাড়ানো, তার মাঝে বন্ধুদের অ্যাটেন্ড করা। সত্যি সবাই পারে না কিন্তু এটা, তাই না বলো? অ্যান্ড তারপরেই দেখতে দেখতে চলে এলো আমার হাজব্যান্ড। এই যে আসছে অনেক কষ্টে, অনেক কাজকর্ম সেরে, খুব ব্যস্ত মানুষ, কিন্তু একগাল হাসি সবসময় মুখে লেগেই থাকে। তারপর সেরে নিলাম ওর সাথে কিছু গল্প, যার মধ্যে ইয়ার্কি বেশি ছিল, গল্প কম ছিল। তারপর সেরে ফেললাম ডিনার। ডিনারে অনেক কিছু আয়োজনই ছিল, সব দেখাতে পারিনি, কিন্তু প্রতিটা রান্নাই খুব ভালো হয়েছিল। সো আমি জাস্ট ফিরলাম আমাদের পার্টি থেকে, খুব মজা করেছি, ভালো মন্দ খেয়েছি, ভালো খেয়েছি, নট মন্দ। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল। সব থেকে যেটা বড় পাওনা সেটা হচ্ছে ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা হয়েছিল, অনেক হাসি ঠাট্টা, অনেক গল্প, 15 দিনের স্মৃতি মনে করলাম, দারুণ লাগলো। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। অ্যান্ড পিউস প্যারাডাইস বলে ইউটিউবে একটা চ্যানেল আছে, যদি ভালো লেগে থাকে আমাকে আর আমার ব্লগকে, আমার রিলসকে, তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে ওখানে অবশ্যই করে দিও। থ্যাংক ইউ সো মাচ।